আসসালামু আলাইকুম, দিস ইজ রাবেয়া। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকে আপনাদেরকে নদীর শিলং মাছ রান্না করে দেখাবো। শিলং মাছটা ভালো করে ধুয়ে ভালো করে ভেজে নিয়েছি। এই শিলং মাছটা ভাজা ছাড়া রান্না করলেও ভালো লাগে, তবে আমার মাছটা বেশ কিছুদিন যাবৎ ফ্রিজে ছিল, এর জন্য আমি যে না ভেজে রান্না করে খেতে পারিনি। তার জন্য আমি ভেজে নিয়েছি হালকা করে। তারপর ওই তেলের মধ্যেই কিছু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা ভাজা ভাজা মানে কাঁচা গন্ধটা চলে গেলে তার মধ্যে দিয়ে দিব টমেটো কুচি। টমেটো কুচিটা দিয়েও একটু নাড়া দিয়ে নিব। এরপর পরিমাণ মতো আদা রসুন বাটা দিব, লবণ দিব, মরিচ দিব এবং হলুদের গুঁড়ো দিব, সাথে ধনিয়া গুঁড়ো দিব। এগুলো সব রকম মশলা দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া দিয়ে এটাকে বেশ কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেলে যখন কষানো থেকে এরকম পানি ছেড়ে দিবে, তখন সেই পর্যায়ে আমি একটু ঝোলের পানি দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে অনেকক্ষণ পর্যন্ত আমি রান্না করে নেব। অনেকক্ষণ কি মানে যখন বলকটা চলে আসবে, বলক আসা পর্যন্ত আমি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব। যখন বলক আসবে, এরকম টকবক করে বলকাতে শুরু করবে, তখন ওই ভাজা মাছগুলো দিয়ে দিব। যেহেতু শিলং মাছ, তাই আগে থেকেই মাছটা দিয়ে দিলাম। এরপর শিলং মাছটা যখন একটু হয়ে আসবে, তখন তার মধ্যে দিব ধনিয়া পাতা। আর ধনিয়া পাতা দিয়ে যে কোনো রান্না রানলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে, তাই সব সময় আমি চেষ্টা করি ধনিয়া পাতা রান্নার মধ্যে ব্যবহার করার জন্য। ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণের জন্য ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। এই তো প্রায় আমার রান্না একদমই শেষ। এই তো আমার রান্না দেখুন কেমন হয়েছে। খেতে অসম্ভব মজা হয়েছিল। আর শিলং মাছ বরাবরই আমার পছন্দের মাছ, কিন্তু বেশি দিন ফ্রিজে থাকলে সেটা খেতে পারি না, কেমন যেন একটা গন্ধ লাগে। টাটকা নদী থেকে তুলে আনা শিলং মাছটা রান্না করলে যে কী একটা স্বাদ, মানে মুখে লেগে থাকার মতো স্বাদ। এর জন্য আমার শিলং মাছটা খুব পছন্দ। তো আমি এখন আমার হাজবেন্ডকে দিয়ে দিব অফিসের জন্য। তো আমার ভিডিওটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।